বিয়ানীবাজার মানব সেবা সংস্থার কার্যালয় উদ্বোধন ও দোয়া মাহফিল সফলভাবে সম্পন্ন। 2 নভেম্বর রবিবার বিকেল 4 ঘটিকায় বিয়ানীবাজার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের 2য় তলায় বিয়ানীবাজার উপজেলার ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিয়ানীবাজার মানব সেবা সংস্থার নতুন কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সাধারণ সম্পাদক মাওলানা রেজাউল করিমের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কাউন্সিলর এনাম হোসেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে এত বৃষ্টির মাঝেও আমাদের আজকে অফিসটা উদ্বোধন করতে পেরেছি। তো এই উদ্বোধনের ফলে আমাদের কাজের আরো গতি বাড়বে। উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় দোয়ার মাধ্যমে। দোয়া পরিচালনা করেন দারুস সুন্নাহ মুরাদগঞ্জ টাইটেল মাদ্রাসার শাইখুল হাদিস আল্লামা জালাল উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী হাফেজ মাওলানা ফখরুল ইসলাম। যত বলি না কেন শেষ হইবে না। আমি যখন দুবাইতে আসলাম তখন আমি বাইরে অনেক কাজ দেখছি, কাজ দেখে আমার অনেক ভালো লাগতো। তখন মনে মনে হইতাম যে ওই সমস্ত বাইরা যে তো ভালো ভালো কাজ করা, এই বাইরেদের সাথে কিলা মিলা যায়, কিলা সাক্ষাৎ করা যায়। তাই ধারাবাহিকতা আলহামদুলিল্লাহ বাইরে হলে আমার একটা সুযোগ দিছেন যে এই মানব সেবা সংস্থা আমি নগণ্যরে যে একটা কিছু করার, আমি সবরে আবার আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আর আপনারা যারা দেশে বিদেশে অনুরোধ করিয়ার এই মানব সেবা সংস্থা যত উদ্যোগ নিব আপনারা সবে আপনার সহযোগিতা করবা। আসলে মানব সেবা সংস্থা সমাজের প্রত্যেকটা সেক্টরে এমন কোন সেক্টর নাই আমার মনে হয় যে কাজ করে না, প্রত্যেকটা সেক্টরে কাজ করে যাইরা এবং ভবিষ্যতে আরো অনেক বড় বড় প্ল্যান আছে। এই প্ল্যানগুলো বাস্তবায়ন করতে হয়, আমরা সব এগিয়ে আসতে হবে মানব সেবা সংস্থার সাথে। সংগঠনের উপদেষ্টা হেলাল উদ্দিন, আবুল হোসেন, জামাল উদ্দিন খান, আব্দুল কাদের, আজিমের সদস্য আলী হোসেন মহরের, সিনিয়র সদস্য মাওলানা আবদুল্লাহ, ফাহিম আহমদ চৌধুরী মাস্টার, শামীম আহমদ মাস্টার, শরীফুল হাসান রুবেল, যুবনেতা মাওলানা জাহিদ আহমদ। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি আব্দুস সামাদ তফাদার বাবেল, গোলাম রেজা তুফা, সালেক আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইনায়েত হোসেন এহসান, দেব সৌরভ, সাংগঠনিক সম্পাদক শাকিল আহমেদ, সহ সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমেদ, শাকির আহমেদ, কোষাধ্যক্ষ মাওলানা শাহরিয়ার শফি সহ সংগঠনের কার্যকরী পরিষদের মানবিক নেতৃবৃন্দ। সংগঠনের নেতৃবৃন্দ উপজেলার সকলের নিকট দোয়া চেয়ে বলেন, আমরা সাধ্যমতো সংগঠনটির সূচনা থেকেই মানবিক কার্যক্রম নিয়ে উপজেলার অসহায় দরিদ্র বঞ্চিত মানুষদের পাশে ছিলাম। আমরা বিয়ানীবাজার মানব সেবা সংস্থার সূচনা লগ্ন থেকেই মানব সেবামূলক কাজে, সমাজ উন্নয়নের কাজে বিয়ানীবাজার উপজেলার সকল অসহায় বঞ্চিত মানুষদের পাশে আছি। স্বাবলম্বী প্রজেক্ট, করোনা বন্যাকালীন সময় সহ বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে আমরা সর্বদা চেষ্টা করি মানুষের পাশে থাকার। অনেক সময় সাধ্য থাকার পরেও সাধ্য না থাকার কারণে আমরা পারি না অনেক কিছু করতে। তবে আমাদের এরকম মন মানসিকতা আছে, আমরা সংগঠনের প্রত্যেকটি কর্মী আমরা চাই মানুষের জন্য কিছু করতে। সর্বদা আমাদের একটি পরিতৃপ্তি এর মধ্যে আমরা খুঁজে পাই এবং আল্লাহ পাকের রহমত বরকত থাকার কারণেই, দয়া থাকার কারণে আমরা মানুষের জন্য আশরাফুল মাখলুকাত সৃষ্টি শ্রেষ্ঠ যে মানুষের জন্য কিছু করতে পারছি। আল্লাহ পাকের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। করোনা, বন্যা সহ বিভিন্ন সময় উপযোগী মানবিক কার্যক্রম বাস্তবায়ন করে এসেছি। নিয়মিত রক্তদান, দরিদ্রদের প্রয়োজনে অক্সিজেন সিলিন্ডার প্রদান, গরিব অসহায় বঞ্চিত মানুষদের স্বাবলম্বী প্রজেক্ট বাস্তবায়ন, খাদ্য, বস্ত্র, শিক্ষা, ফ্রি চিকিৎসা সেবা প্রদান, বাসস্থান তৈরিতে সহায়তা সহ নানা রকম সেবামূলক কাজ করে আসছি। বিয়ানীবাজার মানব সেবা সংস্থা করোনা লগ্ন থেকে আমরা মানুষের কাপন দাফন এবং ফ্রি অক্সিজেন সার্ভিস, ফ্রি মেডিকেল সার্ভিস, ফ্রি ওষুধ এবং বাকি সহযোগিতা মানুষের আর্থিক অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সংগঠন মানব সেবার সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ দিচ্ছেন এবং সাথে সাথে আমি শুকরিয়া আদায় করি আর মানব সেবার দায়িত্বশীল বৃন্দর। আমি নির্বাচিত হওয়ার পরেও আমি আসলে তো সিলেট থাকতাম হিসাবে বিয়ানীবাজার সম্পর্কে অবগত আসলাম না। বিভিন্ন সময় দূর থাকতাম, তার কার্যক্রম দেখতাম, মনের মধ্যে অনেক আবেগ আছে যে এই কার্যক্রমে আমি সম্পৃক্ত হইতাম পারতাম, ধরে নিরদন্য হইতাম। তাই যে আমার শরীর করছেন সহযোগিতা আমি লোকে এড হইতাম পারছি, এর কারণে আমি তার শুকরিয়া আদায় করি। এই পর্যন্ত যে সকল কর্মীবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রম এবং নিষ্ঠার বিনিময়ে আজকে এই মানব সেবা প্রতিষ্ঠিত হয়েছে এবং ওনারা মানব সেবা করে যাচ্ছেন। বিয়ানীবাজারের যে সমস্ত অসহায় পথদরিদ্র মানুষ আছে সবার পাশে ওনারা দাঁড়ানোর চেষ্টা করতেছেন, অক্লান্ত পরিশ্রম করতেছেন, কিন্তু ওনাদেরকে আমাদেরও সাপোর্ট করা দরকার। আমাদের বিয়ানীবাজারের অনেক ধন্যাঢ্য ব্যক্তিবর্গ
দেশ এবং বিদেশে আছেন, আপনারা সবাই যদি আপনারা যে আর্থিক সহযোগিতা যদি ওনাদেরকে আমরা যদি দিতে পারি, তাহলে ভবিষ্যতে ওনারা অনেক বড় বড় পরিকল্পনা হাতে নিয়েছেন, যেগুলো বাস্তবায়ন করা সম্ভব হবে।